হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাল আমার জামাইবাবু একটা ফেসবুকে রিল পাঠালো, যেখানে দেখলাম শ্যামবাজারের বিখ্যাত গোলবাড়ির একটা নতুন আউটলেট করেছে। সো আমরা প্ল্যান বানিয়ে ফেললাম ওখানে ডিনার করার। যথারীতি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে রেডি হয়ে। এখান থেকে আমরা আমার বাড়ি যাব, দেন দিদিদের গাড়ি করে ওদের সাথে বেরোবো। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতে মনে পড়লো অনেক দিন ধরে মা বলছে একটা জুতো কিনতে হবে। আমি থাকি না বলে মায়েরও খুব একটা বেরোনো হয় না আর এখন, তাই চলে গেলাম আমাদের কাছাকাছি শ্রীলেদার্সে। অনেক দেখে পছন্দ করে একটা জুতো নিয়ে নিলাম মায়ের জন্য। এবার আমরা গল্প করতে করতে চললাম আমার বাড়ি। মা বাপটুর সাথে একটু দেখা করে তারপর দিদিদের সঙ্গে বেরোবো। বাড়ি পৌঁছে মাকে বললাম জুতোটা একবার পরে দেখতে। মায়ের বেশ পছন্দ হয়েছিল। এবার একের পর এক আমার খুব পছন্দের তালের বড়া থেকে শুরু করে একটু চা বিস্কিট আর মিষ্টি নিয়ে হাজির হলো মা। একটু খেয়ে গল্প করতে করতেই দিদিদের সঙ্গে বেরিয়ে পড়ার সময় হয়ে গেল। কিছুটা গান শুনতে শুনতে আর কিছুটা গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা শ্যামবাজার। ওখানে পৌঁছে খোঁজা শুরু হলো আউটলেটটা। খুঁজতে খুঁজতে একটা হজমি আর আচারের দোকান থেকে ওরা একটু মিনি শপিং করে নিল। পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন গোলবাড়ি। গিয়ে অর্ডার করে ফেললাম ওদের আইকনিক মাটন কষা, মাটন কিমা, সঙ্গে রুমালি রুটি আর পরোটা। খাবারগুলো দেখতে তো খুবই টেস্টি লাগছিল, তাই ঝপ করে খাওয়া শুরু করে ফেললাম। খাওয়া ডান। এবার কয়েকটা ফটো তুলে আমরা চললাম বাড়ির দিকে। গাড়ি স্টার্ট করে কিছুটা রাস্তা পার করতেই দিদির মনে পড়লো যে ডিনারের পর ডেজার্টটা মিস হয়ে গেছে। সো আমরা চলে গেলাম এলগিন রোডের কাছে গুপ্তা ব্রাদার্সে। ওখানে গিয়ে বেশ কিছু মিষ্টি খেয়ে আর বাকিটা প্যাক করে নিয়ে আমরা চললাম বাড়ির দিকে। আজকের মতো এইটুকুই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।